চুরিকাণ্ডে আসামের পাথারকান্দির দুই চোর আটক ধর্মনগরে। বিনা বাধায় চুরি করে নিলেও শেষ রক্ষে হয়নি দুই দাগি চোরের। পরে তারা ধরা পড়ল উত্তর ত্রিপুরা ধর্মনগর থানা পুলিশের হাতে। ধৃতদের বাড়ি আসামের শ্রীভূমি জেলার পাথারকান্দি থানাধীন বারুই গ্রামে। জানা গেছে সোমবার দুপুর আনুমানিক 1টা নাগাদ ধর্মনগরের সোনারের বাসা 4 নং ওয়ার্ডের বাসিন্দা সুরজিৎ নাথের বাড়ি ফাঁকা পেয়ে চোরের দল হানা দিয়ে নগদ টাকা সহ কিছু সোনা রূপার অলংকার চুরি করে চম্পট দেয়। তখন বাড়ির মালিক ও ওনার স্ত্রী বাড়িতে ছিলেন না। এই দিনই ঘরে ফিরে বাড়ির মালিক চুরিকাণ্ড প্রত্যক্ষ করে ধর্মনগর থানায় লিখিত আকারে অভিযোগ জানান। এতে তড়িঘড়ি থানার পুলিশ তদন্তে নেমে দুপুর 2টো নাগাদ ধর্মনগর রেল স্টেশন থেকে এ কাণ্ডে জড়িত দুই চোরকে আটক করে। ধৃতদের মধ্যে একজনের নাম হলো জমির উদ্দিন, বয়স 18 বছর। অপরজনের নাম আব্দুল বাছিদ, বয়স 34। তাদের উভয়েরই বাড়ি পাথারকান্দির বারুই গ্রামে। পুলিশের প্রাথমিক জেরায় ধৃতরা জানায় যে তারা 3 জন মিলে এই চুরি কাণ্ডটি করেছে। এতে পলাতক অপর চোরের নাম রাজু দাস, তার বাড়িও পাথারকান্দি এলাকায়। পরে পুলিশ ধৃতদের কাছ থেকে চুরিকৃত নগদ 6,000 টাকা সহ কিছু সোনা রূপার অলংকার উদ্ধার করেছে। যে সমস্ত জিনিস পুলিশ উদ্ধার করেছে তার সবকিছুই সুরজিৎ নাথের বলে জানা গেছে, কিন্তু সম্পূর্ণ অলংকার সহ আরও কিছু টাকা পাওয়া যায়নি। ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে বাকি অলংকার সহ টাকা পলাতক রাজু দাস নিয়ে পালিয়ে গেছে। বর্তমানে তাকে ধরার জন্য সবদিকে পুলিশি জাল বেছানো হয়েছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমার বাসা হলো ধর্মনগর সোনার বাসা 4 নং ওয়ার্ডে। আমি কন্ট্রাক্টরি কাজের সাথে জড়িত আছি। আর আমার ঘর থেকে চুরি হয়েছে আজ দুপুরবেলা 12টা থেকে 1টার মধ্যে 2টো স্বর্ণের অলংকার, চেইন, 3টি আংটি, 1 জোড়া কানের দুল, 1 জোড়া কী বলে চুড়ি, হাতের চুড়ি, আর শঙ্খ ভাঙানো ছিল সোনার, এগুলো, আর নগদ প্রায় 15,000 টাকার মতো চুরি। পুলিশ কি কাউকে গ্রেপ্তার করতে পেরেছে? পুলিশ তো এখনও অবধি গ্রেপ্তার 2-3 জনকে করেছে। হয়তো ওরা আমাকে বলেছে থানাতে আসার জন্য, তাই আমি থানাতে এসেছি। এখনও কিছুদিন থেকে ধর্মনগর প্রতিনিয়ত চুরি হচ্ছে। ধর্মনগর থানার পুলিশও তদন্ত করছে, আমরা যতটুকু জানি। আজকে এইগুলো কোথা থেকে উদ্ধার হয়েছে বা কী পারপাস উদ্ধার হয়েছে? আজকে আমার ধর্মনগর থানা থেকে একটা টিম গোপন সূত্রের খবরে বেরিয়েছিল অপারেশনে। সেখানে আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি। জামির উদ্দিন, বাড়ি হচ্ছে বড়াইগ্রাম, পাথারকান্দি, আসামের। আর আরেকজন হচ্ছে আব্দুল বাসিদ, তার বাড়িও বড়াইগ্রাম, পাথারকান্দি থানা, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট রেল স্টেশন। 2 জনেই ওই চুরি সংক্রান্ত ব্যাপারে যুক্ত। কয়েকদিন ধরে যে ধর্মনগর বিভিন্ন জায়গায় চুরি সংঘটিত হচ্ছে, ওদের সাথে আরও আছে, কিন্তু ওদেরকে আমরা হাতে পাইনি আজকে। তো ওরা কী করে আসাম থেকে আসছে এবং এখানে চুরি সংগঠিত করে আবার দিকে চলে যাচ্ছে। যেহেতু আমাদের সাথে আসামের বর্ডার আছে, ইন্ডাস্ট্রিক বর্ডার, তো সেটার মাধ্যমে আসছে, চুরি সংগঠিত করে আবার ফিরে যাচ্ছে। তাদের কাছ থেকে কী সামগ্রী উদ্ধার হয়েছে স্যার? তাদের কাছ থেকে আজকে যেটা পাওয়া গেছে, কেস 6,740 টাকা কেস, আর গোল্ড অর্নামেন্টস, সিলভার অর্নামেন্টস, আর 2টো মোবাইল পাওয়া গেছে। স্যার, আজকেও তো একটা চুরি হয়েছিল দুপুরবেলা ধর্মনগর সোনার বাসা এলাকায়। এরপরে কি এই সাফল্য? হ্যাঁ, সেটার সূত্র ধরেই টিম বেরিয়েছিল। আর ওই ঘটনার সাথে এরা মানে সরাসরিভাবে যুক্ত। সেরা এই যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা এই ঘটনার সাথেই যুক্ত। তারা এই চুরি সংগঠিত করতেই এসেছিল। তো তাদেরকে ওই সংক্রান্ত এবং আগের যে চুরি সংগঠিত হয়েছিল ওই সাথে ওরা যুক্ত।